নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। এই কদিন ধরে তো বেশ টানা বৃষ্টি হচ্ছে, কখনো ছড়ায় ছড়ায় হালকা হচ্ছে, কখনো জোরে হচ্ছে। তো এরকম চলছে, বর্ষাকাল এসে গেছে, চারিদিকে সব চাষবাস টিলারের শব্দ হচ্ছে। এখন বাড়ির থেকে কোথাও সেইভাবে বেরোনোও যাচ্ছে না, রাস্তাঘাট এদিকে তো কাদা হয়ে আছে। তবুও তার মধ্যে যখন দরকার পড়ছে বাড়ির থেকে বাবাও বেরোচ্ছে, ও যাচ্ছে, মা আর আমি খুব একটা কোথাও যাচ্ছি না। আর সৌরভ সোনা তো দাদুর বাড়িতে গেছিল, আপনারা জানেন। তো ওর আজকে বাড়ি আসার কথা, এখন সকালবেলা উঠেই ফোন করেছে, ও মা বৃষ্টি তো হচ্ছে, কি করে যাব। আমি বললাম যখন স্যাঁক দেবে ফাঁকে এসে আর চান্দান করে উঠবে একেবারে। সে বলে আজকে তো স্যাঁক দেবে, স্যাঁক দেবে মানে যখন বৃষ্টিটা থামবে সেটাকে আমাদের আঞ্চলিক ভাষায় স্যাঁক দেবে। হ্যাঁ হ্যাঁ, ছ্যাঁকা দেবে না। ক্লিয়ার করার জন্য ধন্যবাদ। তো এবারে ও আসবে না বলে, সেই তো আজকে পড়াটা মিস হয়ে গেল, মা তো আজকের দিনটা থেকে যায়। ওর চিন্তা পড়া মিস হয়েছে যখন থেকেই যায়। তো তারপরে বললাম আমি তুমি আর থেকো না বাড়ির দিকে, আমরাও থাকতে পারছি না। মাকে বললাম আমি ওকে রেডি করে পাঠিয়ে দাও। তো ঠাম্মার সঙ্গে সৌরভ বেরিয়েছে, আসছে। এখন শুধু পথের দিকে তাকাচ্ছি, বাড়িতে যেন মন দাঁড়াচ্ছে না। এই খাওয়া দাওয়া করছিলাম তো যেন কানে বাজছে সৌরভ ও মা ও মা, মানে এই একটা যেন কানের মধ্যে আওয়াজটা আসছে, এরকম একটা অনুভূতি হচ্ছে। আর বাবা গেছিল সকালবেলা ওদিকে বাজারে, সে তো যায় বিনা পানি যায়, দয়াপুর যায়, তার তো বাড়ি যতই চা করুক, চা কিন্তু নিজে হাতে করে খায়। তবুও তার দুধ চা, বাড়িতেও দুধ চা খায়, কিন্তু বাজারে ওদিকে যেতে হবে। আর না বেরোলেও সবার সঙ্গে না একটু মিশলেও হয়ও না, দুদিন পর পর বা একদিন ছাড়া, একটু এবেলা না গেলেও ওবেলা। তো ওই জন্য আজকে দেখতে পাচ্ছি এই দিক থেকে আসছে, মানে দয়াপুর বাজারে গেছিলো। তো তাকিয়ে আছি, মা ফোন করেছিল এক্ষুনি, বলে সৌরভের ঠাকুরদারে একটুখানি যদি বাজারের দিকে আসে তো ভালো হয়, ব্যাগ ট্যাগ নিয়ে কাদা রাস্তায়। আমি বললাম আছে, কিন্তু সে তো দেখতে পাচ্ছি এসে গেছে, ঠাকুরদাও তো জানে না যে আজকে আসছে। ও তুমি চলে আসলে, সে তো সৌরভ আরো বড় মা আসতেছে। কানুদার দোকানে এসেছিল, আমার চোখের ওষুধ আর মায়ের চোখের ওষুধ কানুদার কাছে আনতে দেওয়া হয়েছিল। আমার তো ওষুধ এখানে পাওয়া যায় না, বসুমাতে অর্ডার দিতে হয়, তো ওখানে সোনারপুর থেকে দাদা নিয়ে এসছে। সারা রাত বৃষ্টি হয়েছে, মাঠঘাট পুরো জলে জল। পুকুর পুরো কানায় কানায় জল। বৃষ্টি এমন লেগেছে, মানে জিনিসপত্র কারোরই কোনো কিছু শুকাচ্ছে না। সে আমাদের কথা ছেড়েই দিলাম, সোনামার তো সকালবেলা একবার বিকালবেলা একবার কাছাকাছি করতে হয়, তো ওর কোনো কিছু শুকাচ্ছে না। দেখি এখন আবার একটা শাড়ি কাটবো আজকে। তো সবসময় তো ওই ক্যাম্পাসটা আছে, ওগুলো পরিয়ে রাখলেও একটু অসুবিধা, মাঝখানে মাঝখানে একটু গ্যাপ দিতে হয়। এই সকাল থেকে এখন ফাঁকা আছে, দুপুরবেলায় পরিয়ে দেবো, আবার রাত্রের দিকে একটু, মানে সবসময় রাখলেও অসুবিধা হয়, ও অস্বস্তি বোধ করে। কিন্তু এখন এই বৃষ্টির সময় ওরও একটু আরাম দরকার, না দিলেও হয় না। কিন্তু সে তো একটা অবস্থা। এদিকে সোনামার কান্নার আওয়াজ পাচ্ছি, আর ওদিকে যাবো না, যাই ঘরের দিকে দেখি। ও বাবা, সে তো সারা রাত ঘরে থেকে আর একটু বেলা পর্যন্ত ঘরে রেখেছি, ঘরে কেন থাকবে। তারপরে ওই রুমের সামনে বারান্দা দিয়ে হাঁটছি, পুরো বাইরের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছি। ও ছোট হলেও কি আর কতক্ষণ শুয়ে থাকতে পারে আর ঘরের মধ্যে বন্দি থাকতে পারে, ওরও তো ভালো লাগার ব্যাপার আছে। জল একদম কানায় কানায় হয়ে গেছে। ছাতা নিয়ে তুমি যাও একটুখানি এগিয়ে, বাবা একবার এসে আর বাবা। আমার আবার ঠাম্মার সঙ্গে একেবারে ব্ল্যাঙ্কেটের মধ্যে ঢুকে পড়েছিল। মা তো সকালে এক রাউন্ড ওদিকে মাছ শাক ধরা নদীর চর থেকে হেঁটে এসছে, এসে চান দান করে উঠে ব্ল্যাঙ্কেটে ঢুকে পড়েছে, ওকে নিয়ে সাথে এবার উঠে পড়েছে দুজনই। আসছে আসছে আবার ছেলেটা আসছে, মনটা আনসান করছে। ওদিকে সোনামা বুঝে গেছে দাদা আসছে, সে তো ঘুমিয়ে, হ্যাঁ ও তো বিরাট বোঝা বুঝে গেছে। ভাবতে হবে এরকম, ভাবছি ও শুয়ে আছে ঘুমিয়ে আছে, জেগে গিয়ে এখন হাত পা নাড়ছে, দাদা আসছে ও বুঝবে না। আর দাদা তো দুর্বার গতিতে ছুটে আসছে। ওই হ্যাঁ, ও ইয়াং ছেলে না, না না কাদা যেও না, এসে গেছে না।
ছেলেটা কদিন বাড়ি নেই, তো যেন মানে অস্বস্তি, ভালোও লাগে না, বাড়ি পুরো ফাঁকা, কেমন একটা যেন লাগে। হ্যাঁ, আমি বুঝতে একটু অসুবিধা হচ্ছে, তার কারণ এটা নতুন গেঞ্জি, তার দাদুর বাড়ি গেছে। আমি বলে আমার পাঠানো বাবা পরে যাওয়া গেঞ্জি তো না, তারপর হাঁটা চলা তো বুঝতে পারছি জামাটাও খাচ্ছে না, একটু ঝুল মেরে হাঁটে। সামনে ঝুঁকে হাঁটা শোনা বলে বাবা লে আসো বাবা। কাদায় মোটামুটি ডাল চটকে আসছে। এই তুমি কাদায় যেও না, জোয়ার উঠছে নদীতে। আর আফসোস করে কি হবে, এই এত ঢেউ হলে নদীতে মাছ হয় না। ওই আবার নামলো বলে। এটা কে ছেলেটা, কোথায় বাড়ি, কোথায় আপনার? পাচার খেয়েছে। এইদিকে এসে ঢালাই রাস্তার উপরে এসে তারপরে ওই আদর আপ্যায়নটা হোক। এসো না তাহলে, দাদুর বাড়ি ঘুরলে খুব। এবারে বলো কেমন ঘুরলে? ভালো, খুব ভালো। দাদু এবার বড় গেঞ্জি খাটিয়েছে, আগের বারের গেঞ্জি তো টাইট টাইট হয়ে গেছিল, ছোট হয়ে গেছিল। এবার দেখো ঠাম্মা কি বলে, আবার হাতে কি গুনছো নাকি? না না, কাদা ডলে ডলে তুলছে। বড় মা, আর বড় মা কই? বড় মা দেখে শুনে নিয়ে এসছে তো। বুনু তুমি আসছো বলে জেগে উঠেছে, আসতে দেরি হচ্ছে বলে কান্নাকাটি করছে। ওই দেখো, এই তো দাদা এসে গেছে, দাদা এসে গেছে। হাত পা ধুয়ে আগে বনুর ধারের থেকে ঘুরে তারপর চান করবে। একবার চান করে উঠবে না? নতুন গেঞ্জি ঘুরে গেল নাকি? পাতা পুড়ে গেলে হাতে কাদা। না না, ওই তো পাতার খাইয়েছো। পাতার খাইনি, মুক্তি হয়ে যাবে। হাত থেকে উঠেছো? আসে আপো এই লোকজন কদূর দেখা যাচ্ছে না। চান করে ওঠা মারারি তো ভালো মন্দ খাইয়ে তো দেখতেছি, আমি চিনতে পারছি না বাবুর। কতটা জোয়ার দেখি, বাপরে বাপ। আইসো দেখো নাজ্জামার বাড়ি বর্ষা মাথায় বেরুলি কি হয়, দেখো অবস্থা। ওটা মা তোমার আর দেখার মতনই। গাড়ি ঘোড়া এই এতে কিভাবে নিয়ে যাবো, একটা হেলিকপ্টার কিনে তারপরে মনে করলাম যাবো। আস্তে একটু দাঁড়িয়ে নাও, এই ডাঙা জায়গায় এসো, শুকনো জায়গায় এসো, ঢালার উপরে এসে দাঁড়াও। কাদায় পড়েছে, ও হো, কি আর হবে। আস্তে আস্তে এসো, আস্তে আস্তে ধরো ধরো, হাত ধরো, হাত ধরো। ওটা মা চিনতে পারছো? ভালো আছো তুমি? আছি, ভালো আছি। আসো তুমি এইদিকে আসো। মাসি একটু জল তুলে দাও, ঠাম্মা ঘাটে নামতে পারবে না। না না না, একটু বালতিতে করে জল দেখ। তোমার সুস্মিতা ডাকে। এই তো ম্যাডামের একটা ছবি নিয়ে নিলাম। বাবারে চান করে উঠে বুনুর আজকে গা মুছি দিয়েছি, দেখি কি বলে। আজকে ক্রিম মেখেছে, টিভি পড়িনি এখনো। আমার দাদা কদিন পরে এসছে, তাকাচ্ছে না, দেখ ভুলটুরু অনেকটা উঠে গেছে। ও সব কিছু নিরীক্ষণ করে দেখছি, ভুলটুরু অনেকটা উঠে গেছে। দেখ অন্যদিকটা গিয়ে আছে, রাগ করছে। কই গে কই গে সোনামা কই গে, বলে আমার রেখে গেছিস কেন দাদা, আমার রেখে গেছিস কেন? এরকম ঝাঁকা মারে না। আমার তো সবগুলো ভিজে গিয়ে ব্যাগের তো বের করে 500 করে কোন ভিজে, ওইগুলো ভিজলি হয় ব্যাগে মানে না। বাবু তোর ব্যাগের থেকে সব বের করে দিতে, ও সব ভিজে। একটু পান খাও।
একটু বাটার বাড়ে বসলাম। কতটা মিস করতে হলো। মুখে মুখ দেয় না বাবা রে, বলে বাবা রে, দুজন মুখে মুখে কিরম করছে। ঘাস সোজা করে, একা একা উঁচু করে ঘাস সোজা করে। আমার ভাইব্রেশনটা বেড়েছে মনে হচ্ছে হাতের। ওই একই লেভেল। ওটা মা হাত কাঁপা কি একটু বেড়েছে না একই আছে? আমার আগে থেকে দেখতেও ভালো হয়েছে অনেকটা, দেখ ফর্সা হয়েছে, মুখটা একদম টুকটুকে, ছোট ছোট মুখ। গাছগুলো ঢুকিয়ে গেছে, মাথাটা না করে দিলি এরা উঠতে পারবে। মাথা করে দিলে চালে উঠে যাবে। সব কোন গাছ ঢুকিয়ে গেছে। মায়ের জাল পাতা নদীতে বলছে জলটা দেখ তো নেমেছে কিনা। তোমার জল এখনো নামেনি পুরোপুরি, তোমার জাল পর্যন্ত যায়নি। আজকে অনেকগুলো দাঁড়িয়ে আছে, দুটো, ওদিকে একটা, তিনটে, চারটে, ওদিকে দুটো, ছটা। দুপুরের পর থেকে বৃষ্টিটা বন্ধ আছে। বৃষ্টি বন্ধ হয়েছে মানে জুতো পায়ে কানা দিয়ে কিন্তু বিনা পানির দিকে বা দয়াপুর বাজারের দিকে যাওয়া যাবে। যদিও রাস্তার মাঝখান দিয়ে এখন কাদা, কারণ এই 3 দিন টানা বৃষ্টি হচ্ছে। ভাটা নেমে যাচ্ছে, জল আস্তে আস্তে একদম নিচে নেমে যাবে। এখানে জল সরিনি, এদিকে মাথা মাথা হাঁটতেছে, কিন্তু মনে হচ্ছে লাইট মেরে নামতে হবে, হবে না, জল তো সরিনি। দেখছি এটা কি মাছ ধরেছে, কই গো? পয়সা মাছ ধরে, ওই যে এগুলো কই মাছের জাল দিলাম। ও কটা জাল দিয়েছো? 3টে। 3টে জাল দিয়েছো? হ্যাঁ। কোথায় মাছ বেঁধে ছটফট করছে? ওই তো মাছ ধরেছে। এইবারে দেখতে পেয়েছি, ওই যে এই গাছটা, বাঁধারের গাছটা আর এই ছোট গাছটার মাঝখানে ওই নড়ছে পার্শে মাছ মনে হচ্ছে। ঝোড়ার মুখে একটা দেওয়া আছে, আর এই একটা, আর ওই জায়গায় যে বড় জালটা, বড় জালটা কোথায় দেওয়া? ওই তো ওই ভাঙানো, ওখানে তো এখন জল নামতে দেরি আছে। ও অনেক দূর, ওর জল নামতে গিয়ে মানে 7টা বেজে যায়। আরে বাবা, রাত হয়ে যাবে তো। মাঠে পাতা জাল সব নদীতে পেতে দিয়েছে। একটা ছোট পার্শে মাছ। ব্লকের উপরে কিরকম শ্যাওলা পড়েছে, পুরো পা দিলেই পুরো চিৎপটাং হতে হবে। জাহাজটা জুম করে দেখাচ্ছি, দেখুন জাহাজের উপরে একদম উপরের অংশে একজন সিঁড়ি দিয়ে উপরে উঠছে, আর পেছন দিকে যে ওদের যে ক্যাপ্টেনের বসার জায়গা, তার সামনে কয়েকজন ওখানে বসে আছে। অনেকটা দূরে ঝড় হচ্ছে একদম। ঝড় হলে মাছ পড়ে না, না বড়শিতে? এখন বিকালবেলা আনারস কাটবো। সৌরভ সোনা নিয়ে এসছে দাদুর বাড়ির থেকে একটা লেবু, বোধহয় গাছে হয়েছিল, দিয়েছে, তার গন্ধটা বেশ ভালো। এই লেবুটা কাটতে হবে খাওয়ার সময়, কেটে সবাই মিলে খেতে হবে ভাতে। আর এই একটা আনারস এখন ধুয়ে কাটি, বিকালবেলা সবাই মিলে খাবো। ওদিকে সোনামা বাবার কোলে উঠে হাঁটাহাঁটি করছে, তার তো বিকাল হয়েছে। দাদু বলছিল যে আনারস কাঁঠালের মধ্যে কি নিয়ে যাবি, তাই আমি বললাম আনারস। দাদু কি বলছে? বলছে যে আনারস কাঁঠাল আছে, কি দেবা ভাইয়ের, দিদার বলছে। তাই আমি বলছি আনারস দেবা, আনারসটা ভালো লাগে আমার, তা আনারস দিস। কি
কিন্তু ও মা আমাকে আনারস পাকিস কিনা দেখো না, এই আনারসটা তো ডিস্টার্ব এক পাশ পুরো পাকিনি। এ বাবা মামা ছেলেটা আমার এই বর্ষা কাদায় বুয়ে আনলো। এই ছাইটি তুমি ভালো দিয়ে দিলে তো, রেখে দিলি তো কালকে পুরো খারাপ হয়ে গেছে। এ তো গন্ধ হয়ে যায়, খাওয়া যায় না। ওই দুটো সব ফালি নাও আনতে হবে। আমাকে একদম পাকিনি, না তাহলে আর কি হবে? এই যা সবাই এক খুশি করে খাও। বাবুরা কত কষ্ট করে কাদা জলে বইয়ে পাচার খেয়ে এসে। কেন হলদি নিয়ে যাবো বলে? কেন তুমি ভালো করে দেখো দিন কেন হয়েছে? পরীক্ষা করো। আনারস পুষে গেলি ওইরকম হবে না, কিরম হবে? ঠাম্মা বলতে যাচ্ছে তুমি তো পোস্তটা কেন? কাটিলে যখন তখন নিচে নিয়ে এরকম দাগ চলো তো। ওই দাগের তো ভেতর পুরো। বুলো দাদু এমনি এইটাই পাকেছে দাদুকে বাড়ি, আর এইটাই তো এখানে এই দেখা সাইডে যাচ্ছে একটু ডিস্টার্ব, দিকে ওরা বুঝে না। একটুখানি মনে করতে গিয়ে আর ওইটাই পাকলো। বলো পাক নিচে বলে বুঝলে না। হ্যাঁ পোকা লাগে বলে ও হলুদ না, সে আনারস কাটতে দিতাম ওই পুষে গিয়ে বেশি। কষা কি হচ্ছে কি হচ্ছে? কত কি হচ্ছে? দাদা এসছে, দাদা তুই না দাদা? ও ও দাদা লজ্জা পেয়েছি। ও ও ও এতক্ষণ মুড ভালো ছিল। ও শোনে মা গো, আমরা বেড়ু করবো তো, আমরা বেড়ু করবো। তুমি প্রত্যেকদিন কলা পাতা দেখো না, আমরা এবার কলা পাতা দেখতে যাবো। হ্যাঁ যাবে তুমি? আমি আসার আগে এইখানটায় জল ছিল না, এখন পরিষ্কার বোঝা যাচ্ছে এখানটায় জল অনেকটা। কই আমার তো পাতা রুইনি, যা আসার জন্য মাটিটা কেটেছে। আনারস নাও, এইগুলো এইগুলো সব আমার ভাগ করেছিল। ও তিনটে তিনটে করে। খাবে না, ওরা 5 জন ভাগ করেছি। ও মা ও তুমি নিলে ও বাতিলি তেল ভালো তো যাবে রে, তার থেকে নাও না না। ও বাবা হ্যাঁ বুনুর ভাগ করিনি, বুনুর ভাগটা তো এখন আনবো। সৌরভ বাড়ি এসে মোটামুটি খুব খুশি করে নেওয়া। ওখানে যখন আসে আমি জিজ্ঞাসা করছি এসো না তোমার মনে উঠছে না আমাদের কথা? তো বলছে বুনুর কথা সবচেয়ে বেশি মনে উঠছে। আমি বলছি, আমার কথা আমাদের কথা মনে উঠছে না? বলে তুমি আগে আমার কথাটা বোঝো ভালো করে যে আমি কি বলছি। বুনুর কথা বেশি মনে উঠছে আর সবার কথা মনে উঠছে। চলো ওইদিকে হাওয়া, আমরা আমাদের ঘরের দিকে চলে যাই, সামনে মাথায় ওদিকে একটুখানি তাও গার্ড আছে আজকের খাওয়া দিচ্ছে। এই যে ঘুমাচ্ছে না সারা রাত্রি, কালকে ওরকম এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদার, সারা দিন ঘুম আর সারা রাত তার সমস্যা। একটা মানুষ যদি সারাদিন ঘুমায় তার তো রাত্রি শুলে পিঠ ব্যথা করবে, একটু তাকিয়ে দেখতে ইচ্ছে করবে আর ঘুমোতে ইচ্ছে করবে না, তখন তো সেটা আমাকে নিতে হচ্ছে। এলাচ তুলবি তোলার মতো হয়ে গেছে, চিন্তা করো না, 4-5 বছর লাগেনি। আর আমাদের 4 বছর ভালোই হয়েছে। বাড়ি ছিলে না, সকালবেলা টেলা বুনু কাঁদলে একটু নিচে আর আমি একটু এদিক ওদিক কাজ করতাম, সে আর হয় না, পুরো বুনুকে নিতে হয়। আমরা এবার ঘরে ঢুকে যাবো। এইখানে মাছ চলে যাবে বলে সব নেট দিয়ে ঘিরেছে। দেখো তো বাবু এইখানে পুরো পুরো হাওয়া নেই, এবার এখানে গরম লাগে, এই সাইডটা গাঢ় হয়ে গেছে না, হাওয়া বেশি আসছে। দাদার নেওয়া হয়ে গেছে, বেরোবে, বুঝতে পেরেছো মা? ঘুমিয়ে গেল কেন এক্ষুনি? তোমার কোলেই তো হাঁটছিল, আমার কোলে উঠেই তো ঘুমিয়ে গেল। আমার সাথে কতক্ষণ কথা বললো, ও ও উ হাসলো। এই যে ঠান্ডা একটা না, এ তো এমনি বড়দেরও তো ঘুম আসে, তা ও আর কি করে। মা জাগবে না?
হাতা লম্বা জামা পরে পুরো টুকু মেয়ে, আমার টুকু মেয়ে। টুকু মেয়ে ঘুম দিচ্ছে, টুকু মেয়ে, ওলে বাবলে।